শেষ দুদিন ধরে ভারত ও ইসরায়েলের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ডেভেলপমেন্ট কিন্তু হচ্ছে। কালকে দুপুরে ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছিল আগামী 6 মাসের মধ্যে ইসরায়েলের টপ মোস্ট 4জন অফিসিয়াল ভারত সফরে আসছেন। সেই তালিকায় ইসরায়েল প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর নাম ছিল, ইসরায়েল প্রধানমন্ত্রীর নাম ছিল, ইসরায়েলের বিদেশমন্ত্রীর নাম ছিল, এমনকি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীরও কিন্তু নাম ছিল। হঠাৎ করে শেষ 6 মাসের মধ্যে, মানে আগামী 6 মাসের মধ্যে ইসরায়েলের পক্ষ থেকে এই ধরনের 4জন অফিসিয়াল ভারত সফরে কেন আসবেন তা নিয়ে কিন্তু বিস্তর জল্পনা চলে সারাদিন ধরে। পরবর্তীকালে যে খবর সামনে আসে তা কিন্তু চমকে দেওয়ার মতো। সেখানে বলা হয়েছে ইসরায়েলের গোয়েন্দা দপ্তরের কাছে খবর আছে পিওকেতে নাকি হামাসের আনাগোনা বেড়েছে এবং হামাস নাকি পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী জইশ-ই মোহাম্মদের সঙ্গে একটি জোট তৈরি করে ফের বড়সড় কোনো অপারেশনের পরিকল্পনা করছে। আর পিওকেতে যদি হামাসের দৌরাত্ম্য বন্ধ করতে হয় তাহলে ইসরায়েলের প্রয়োজন ভারতের সাহায্য। সম্ভবত ভারতের সঙ্গে ইসরায়েলের এ বিষয়ে একটি হাই ভোল্টেজ মিটিংও কিন্তু অর্গানাইজড হতে চলেছে আগামী 6 মাসের মধ্যে। পরবর্তীকালে আরো ডিটেইল যখন এই খবর আসে তখন জানা যায় আহমেদাবাদ এবং মুম্বাই এই দুই শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বেঞ্জামিন নেতানিয়াহুর একটি হাই ভোল্টেজ মিটিং হবে। যখন অপারেশন সিন্দুর হয়েছিল তার আগে যখন পেহেলগাম হত্যাকাণ্ড হয় ঠিক সে সময় কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছিল যে হামাস কিন্তু পিওকে কে কেন্দ্র করে একাধিক গুরুত্বপূর্ণ ভারত বিরোধী চক্রান্ত করছে। কেন বলা হয়েছিল সে সময়? কারণ ঠিক ওই সময়টায় হামাস কিন্তু পাকিস্তান অকুপাইড কাশ্মীরে এসে একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে একসঙ্গে মিলে একাধিক কনফারেন্স করে, একাধিক সমাবেশ করে, একাধিক সভা করে, যার ছবি ভিডিও কিন্তু আন্তর্জাতিক স্তরে সামনে চলে আসে। ফলে হামাস এবং একাধিক জঙ্গি সংগঠন মানে জইশ-ই মোহাম্মদের মতো সংগঠনরা একত্রে মিলে পেহেলগাম হত্যাকাণ্ডের প্লট তৈরি করেছিল বলে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা কিন্তু মনে করেছিল সেবার। আর এবার তারা মনে করছে যে হামাস কিন্তু ফের পিওকেতে অ্যাক্টিভলি মুভ করতে শুরু করেছে এবং এই পুরো ঘটনার পিছনে কিন্তু পাকিস্তানের আইএসআই এবং পাকিস্তানের একাধিক জঙ্গি সংগঠন ডেসপারেটলি সাহায্য করছে এবং ইসরায়েলের মাথা ব্যথার কারণ কিন্তু একদম ঠিক সেটাই। এখন ভারত যদি পিওকেতে কোনো রকমের অপারেশন চালায় তাহলে ইসরায়েল ভারতকে পূর্ণ সহায়তা করবে এবং এর জন্য ভারত এবং ইসরায়েলের একাধিক গোপন মিটিং এর পর একাধিক ডিফেন্স এগ্রিমেন্ট, মিলিটারি ডিল হতে চলেছে আগামী 6 মাসের মধ্যে, যা কিন্তু আজকে ফের সামনে চলে আসে। অর্থাৎ পাকিস্তানের নাকের ডগায় কিন্তু ইসরায়েলের সেনাবাহিনী যে কোনো মুহূর্তে চলে আসতে পারে এবং ভারতের সাহায্য যদি ইসরায়েল পায় তাহলে বলা বাহুল্য যেভাবে হামাস পিওকেতে বসে ইসরায়েল বিরোধী এবং ভারত বিরোধী চক্রান্ত করছে বলে বিভিন্ন মহল মনে করছে তার শেষ কিন্তু তারা করে ছাড়বে, এ বলার অপেক্ষা রাখে না। এর পরবর্তীকালে আজকে দুপুরে যে খবর আসে সেখানে বলা হয় পার্টিকুলারলি নির্দিষ্ট কিছু অপারেশনের জন্য ইসরায়েলের পক্ষ থেকে তাদের অত্যন্ত সুপিরিয়র স্কাই স্টিং মিসাইল ভারতকে অফার করা হয়। এটি একটি 6th জেনারেশন মিসাইল। দেখুন, অপারেশন সিন্দুর পর্বে পাকিস্তান কোন মিসাইল ব্যবহার করে? চাইনিজ মেড PL-15 মিসাইল ব্যবহার করে, যার রেঞ্জ কিন্তু 150 থেকে 200 কিলোমিটারের মধ্যে ছিল। অর্থাৎ আপনি যখন পিওকেতে আক্রমণ করবেন আপনার সবসময় ব্রহ্মসের প্রয়োজন হবে না, কারণ ব্রহ্মসের রেঞ্জ 400 কিলোমিটার তার বেশি। আপনার ছোট্ট একটি মিসাইল প্রয়োজন যার রেঞ্জ 200 থেকে 250 কিলোমিটার। ফলে চাইনিজ PL-15 মিসাইলের সাবস্টিটিউট একটি মিসাইল যদি ইসরায়েল এই মুহূর্তে ভারতের হাতে তুলে দেয় তাহলে ভারতের কিন্তু এক্ষেত্রে পিওকে রিলেটেড যে পারপাস আছে তা কিন্তু সলভ হতে পারে। তাই ইসরায়েল মনে করে তাদের বানানো স্কাই স্টিং মিসাইল কিন্তু ভারতকে সরাসরি অফার করলো। এই স্কাই স্টিং মিসাইল নিয়ে আন্তর্জাতিক স্তর কিন্তু বিভিন্ন সময় উদ্বেলিত হয়েছে, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মিসাইল। শুধু সেটা নয়, ইসরায়েলের টেকনোলজিক্যাল যে সাপোর্ট এই মিসাইলে তারা ইন্টিগ্রেট করেছে তা কিন্তু দক্ষিণ এশিয়ায় আর অন্য কোনো রাষ্ট্রের কাছে নেই। এবং ইসরায়েল যখন হামাসের উপর আক্রমণ করেছে গাজায় তখন কিন্তু নিরন্তর এই স্কাই স্টিং মিসাইলের প্রয়োগ তারা করেছে। এর রেঞ্জ কিন্তু 250 কিলোমিটার এবং এই মিসাইল কিন্তু অ্যাডভান্স এরিয়াল এঙ্গেজমেন্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে। ফলে স্পষ্ট বোঝা যাচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সের কাছে ইসরায়েল কিন্তু এবার তাদের শক্তিগুলোকে হ্যান্ড ওভার করতে চাইছে এবং দুই রাষ্ট্র মিলে একসঙ্গে কোনো না কোনো জয়েন্ট অপারেশনের পরিকল্পনা করছে। অন্তত এই খবর সামনে আসার পর স্পষ্ট হয়ে যাচ্ছে আরো একবার।
পাশাপাশি এই ধরনের মিসাইল ইলেকট্রনিক ওয়ারফেয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে যদি ইলেকট্রনিক ওয়ারফেয়ার যে জায়গায় গেছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে শত্রু পক্ষকে তছনছ করার জন্য এই মিসাইল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই মিসাইল খুব সহজে একটি রাষ্ট্রের ডিফেন্স সিস্টেমকে ভেঙে ফেলতে পারে। কোনো ডিফেন্স সিস্টেম এখনো এই ধরনের শক্তিশালী মিসাইলকে আটকাতে পারেনি। অন্তত গাজা ওরিয়েন্টেড যে আমরা পর্ব দেখেছি সেখানে অন্তত সেটাই মনে হয়েছে। পাশাপাশি এই মিসাইলকে ভারত কিন্তু সুকোই 30 MKI এবং তেজাস মার্ক 1A এই দুটো ফাইটার জেটেই কিন্তু ইন্টিগ্রেট করতে পারবে। সুকোই 30-তে, রাশিয়ার তৈরি সুকোই 30-তে ভারত কিন্তু এর আগে ব্রহ্মোস মিসাইলকে ইন্টিগ্রেট করে অপারেশন সিন্দুরে 9টি জঙ্গি ঘাঁটি এবং 11টি এয়ারবেস তছনছ করে দেয়। এবং অপারেশন সিন্দুর পর্বে ভারত কিন্তু ইসরায়েলের তৈরি আরো একটি মিসাইল, র্যাম্পেজ মিসাইল, তারও প্রয়োগ ঘটায়। কিন্তু র্যাম্পেজ মিসাইল এবং ব্রহ্মোস মিসাইলের শক্তি এতটাই বেশি যে এই শক্তিশালী মিসাইলগুলো পিওকেতে অন্তত জঙ্গি ঘাঁটি ওড়ানোর জন্য প্রয়োজন নেই। তুলনায় একটু কম গুরুত্বপূর্ণ মিসাইলের প্রয়োগে পিওকেতে জঙ্গি ঘাঁটি তছনছ হয়ে যেতে পারে বলে ইসরায়েল মনে করছে, এবং এর জন্যই তারা স্কাই স্টিং মিসাইল ভারতের হাতে তুলে দিতে চাইছে। পাশাপাশি এখানে কো প্রোডাকশন তারা ভারতের সঙ্গে করবে, সেই রকমই একটি কথাবার্তা হয়ে আছে। অর্থাৎ সব মিলিয়ে পিওকে ওরিয়েন্টেড জয়েন্ট অপারেশনে ইসরায়েল এবং ভারতের সেনারা একসঙ্গে ঝাঁপাতে পারে। অন্তত ইসরায়েলের পক্ষ থেকে যে সফর সূচি নেতানিয়াহুর ঘোষণা করা হয়েছে তাতে কিন্তু সেই জল্পনাটাই আমাদের মধ্যে উস্কে যাচ্ছে। পাশাপাশি ইসরায়েলের কোম্পানি আজকে ইসরায়েল এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের মধ্যে আরো একটি ঐতিহাসিক চুক্তি হলো। সেখানে বলা হলো ইসরায়েলের সঙ্গে ভারত 8,000 কোটি টাকার একটি চুক্তি করেছে, যেখানে মিডিয়ার রিফিউলিং ক্যাপাসিটি ইসরায়েল ভারতের জন্য তৈরি করবে। মিডিয়ার রিফিউলিং ক্যাপাসিটি মানে যদি কোনো ফাইটার জেট মধ্য আকাশে ওড়ে এবং তার যদি তেল শেষ হয়ে যায়, তাহলে রিফিউল করার টেকনোলজি এই মুহূর্তে ভারতের কাছে খুব কম আছে, যা এবার ইসরায়েল বোয়িং 767 এই ফ্লাইটের মধ্যে ইন্টিগ্রেট করবে এবং এরিয়াল ট্যাঙ্কার্স এই ফ্লাইটের মধ্যে ইন্টিগ্রেট করে ভারতকে রিফিউল টেকনোলজি ওরিয়েন্টেড যে দুর্বলতা আছে সেই দুর্বলতাগুলোকে ঢেকে ফেলার কাজ কিন্তু ইসরায়েল করবে। এই মুহূর্তে ভারত 6টি রাশিয়ার II-78 রিফিউলিং এয়ারক্রাফট ব্যবহার করে। ফলে রাশিয়ার এয়ারক্রাফটের পাশাপাশি ইসরায়েল ভারতের জন্য এই ধরনের রিফিউলিং ক্যাপাসিটিওয়ালা এয়ারক্রাফট নতুনভাবে রিপ্রোডাকশন করবে, যা কিন্তু ভারত এবং ইসরায়েলের এই সম্পর্ককে আরো বেশি দৃঢ় এবং শক্তিশালী করবে বলে আন্তর্জাতিক স্তর মনে করছে। যখন ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর দুদিন আগে ট্যারিফ লাগিয়েছিলেন, ঠিক তখন ইসরায়েল কিন্তু ভারতে এসে ভারতের সঙ্গে ট্রেড এগ্রিমেন্ট করেছিল এবং ইসরায়েল বলেছিল যে আমেরিকার সাথে ভারতের যে সম্পর্কের অবনতি হয়েছে সেই অবনতি ইসরায়েল এবং ভারতের সম্পর্কে কখনো হবে না এবং এর রেশ দুই দেশের সম্পর্কে পড়বে না। আজকে বোঝা যাচ্ছে ইসরায়েল শুধু ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে চাইছে তা নয়, ভারতকে মিলিটারিলি সাপোর্ট করতে চাইছে। তারা ভারতের শত্রুকে নিজেদের শত্রু ভাবছে, এমনকি সেই শত্রু দমন করার জন্য প্রয়োজনীয় আউটপুট তারা দিতে তৈরি। আপাতত ইসরায়েলের গোয়েন্দাদের পক্ষ থেকে যে ইনপুট ভারত সরকার পেয়েছে, অর্থাৎ পিওকেতে হামাস এবং জঙ্গি সংগঠনের যে আতাতের কথা ভারত সরকার জেনেছে, সেগুলোকে কিভাবে নিরাময় ভারত করবে তা জানার জন্য কিন্তু কিছুদিন অপেক্ষা করতেই হবে। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো ডিলটি, পুরো চুক্তিটি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।